ইব্রাহিম আলাইহিস সালাম জাত সন্তানের যাইরা হদিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আয় স্বপ্ন দিলাম তোমার জবাই গরির, ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের? দিয়া আবাতিফা আলমাত, তো ওমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখুন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। অন আরে ধৈর্যশীল হলাতুন ভাইবেন। 13 বছর যোগ্য ফুয়ারে বাপে জরাই দিব হইয়ার ফুয়াই ভাই বাপর এই জবাই গরিব হইয়ে তো হতাইয়া আনর কি সুন্দর উত্তর দে। অন যেভাবে দেখেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন। আয়রে দৈন্য লত্তু না ভাইবেন, অভিযোগকারী লত্তু না ভাইবেন, বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো ভাইবেন। সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি? এনক গরু জরাই রক্ত মেডি গুস্ত ফিরিজত সাম্মদরজাত আল্লাহ আল্লাহ করি গিয়ে হতো আল্লাহ কি ভাইব কুরবানি করি দিয়ে আল্লাহ এই মানুষ কুরবানি আল্লাহ আল্লাহ ঘরের তো নয়। তো আল্লাহ আল্লাহ কুরবানি ঘরত দে আল্লাহ কি ভাই? আদাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমারা যে কোরবানি গরর, কোরবানির জন্তুর গোস্ত, কোরবানির জন্তুর রক্ত ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব। আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মাননের কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়া। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এতাল্লাই এই আল্লাহ আর তুন সাত যে শুধু একখান জিনিস আয় আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করি, আল্লাহর হুকুম মান যাই মানির, কিভাবে মানির, কি নিয়তে মানির, এই জিনিসের আল্লাহ সার। আর নইলে 11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যেকোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করে গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস। আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কোরবানি করে নিবে আরেক জিনিস। ইবইদে জরুরত, ইবইদে ইবাদত, ইবইদে আর তো প্রয়োজনীয় ইয়া গুস্ত কিনে আনি খাই পুরো গিয়ে দূরত। আর ইবইদে প্রয়োজন ইবে জরুরত দে ন, ইবইদে আগতে ইবাদত, ইবে ইবাদত এটা ইবাদত একমাত্র গরাজে বিদা হারে রাজি করি বললাই, আল্লাহরে রাজি করি বললাই। বন্দায় যে তা আল্লাহরে রাজি করি বললে কোরবানি করিব। ছোট জন্তু দিয়ে রে গইল অদ জন্তুই বা জবাই গরনের সাথে সাথে রক্ত মেডিত ফরিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি কি দে রক্তহীন মেডিত মধ্যে ন ফসে যদি জবাই করেন না জিবে কোরবানি গরের খালেস ভাবে যদি আল্লাহর রাজি করি বললে করি কি দয় অত জন্তুর রক্ত মেডিত পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিব তো নয় গরিগন তো কোরবানি আন আল্লাহর হাসে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত, সাহাবাই কেরামলরও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি কর। এই কোরবানির তুন শিক্ষা হয়ে যেত শুধু একখান এ নই দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত কর, নিজরে আল্লাহর হুকুম মানি বললে
প্রস্তুত করো। আয় রাষ্ট্রর তাহির রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দেই দলর কমান মানি বললে আয় যেভাবে প্রস্তুত আছি, আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়ার তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত তা করিব। বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান, কিয়ারে কিয়াই না মানেন না, কিয়ারে কিয়া মানেন না। মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন সমস্ত ডিপার্টমেন্টতন মানানির যোগ্যতা মানানির গুণান উড়ি কিয়ারে কিয়া আর না মানে। কারণ কি হদা আর আজ আল্লাহরে নমানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি কেন আল্লাহ প্রদত্ত আজাব। আয় যে আল্লাহরে নমানির আর সন্তান আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর স্ত্রী আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর কর্মী আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর ছাত্র আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর কর্মচারী আর নমানিব। তো কুরবানির শিক্ষা হইয়ে দে আল্লাহর হুকুম মানি বললাই নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো, স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো। এটা আল্লাহ কোরবানি বে নিচক একটা নে গরু জরাই রে গুস্ত জুস্ত বিলীন করি গুস্ত জুস্ত বন্টন করি রে নিজে হন আর কি রে দন এ দূরত সীমাবদ্ধ নয়। কোরবানির মেন টার্গেট হয়ে দে বন্দা আর হুকুম মানি বললাই নিজরে প্রস্তুত করো। আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত তা হ। ইয়েন যদি আর কোরবানির তুন শিখকে ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কোরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নব। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেল্লা করিবেন। বন্দারে দেখাই বললে যদি লাখটিয়া দি কোরবানি করলেও ইনোর দুয়ো পয়সা সব আল্লাহর হাসা না পাইবেন। আর যদি আল্লাহরে রাজি করি বললে ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনর ৬,০০০ টিকে ৮,০০০ টিকে ১০,০০০ টিকে ছাগলের কোরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিকে দিলে লাখ টিয়ার কোরবানির তুলবার অনেক দাম। সুবহানাল্লাহ। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাস এবং পবিত্র কোরবানির সামনে রাখি আজিয়ার এই আলোচনা সভা ও দোয়া মাহফিলত আর প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে মজিদের আয়াত কারীমা আয়ানার সামনে বরকতর উদ্দেশ্যে তেলাওয়াত করি। আয়াতিবেদ মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দে, হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ,
লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্যই। সেই হিসাবে যেহেতু সামনে কোরবান, জিলহজ মাসের 10 তারিখ মুসলিম বিশ্বর ঐতিহাসিক একখান গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কোরবানি, এহরাকে দমের মাধ্যমে জন্তু জবাই করি বন্দায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই কোরবানি করে। যদিও বা কোরবানির সূচনা ঈদে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে। আদম আলাইহিস সালামের যুগত হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহ তারার মাধ্যমে কোরবানি গড়াই। হাবিলর কোরবানি জিবে আল্লাহ কবুল করি কি ওগো দুম্বা। এই দুম্বাই বেড়ে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আইরে ইসমাইলের জাগাত মধ্যে বেহেশত তো না নিয়ে আবার জবাই গড়াই। কিয়ামত পর্যন্ত বলি এই সুন্নতে ইব্রাহিমি ইয়ানরে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ বলির আল্লাহ বাধ্যতামূলক করে দিই। এটা হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম হলো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে দুজুর মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিন কি? তো আল্লাহর পয়গম্বর জবাব দেয় সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি ঈদে তোমার আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি নিয়ম। সাহাবায়ে কেরাম পাল্টা আবার প্রশ্ন করেন ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোরবানি করলে আর কি লাভ হইবে দে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দে বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করি। বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন, প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় সওয়াব দান করি। তুলে এবার এই কোরবানি যদি আর সওয়াব আল্লাহ করি সওয়াব পাইও, গুস্ত আল্লাহ করলে গুস্ত পাইও। ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের সন্তান জবাই করে দিয়ে আল্লাহরে রাজি করি বললাই জবাই করি বললা প্রস্তুত গিয়ে। তো আয় তো অনে যদি নিজের সন্তান তো নয়, নিজের অর্থ দিয়ে রে টিয়া পয়সা দিয়ে রে কিনা গিয়ে দে এলোক জন্তু যদি রে আয় আল্লাহরে সন্তুষ্ট করি বললে যদি জবাই করি না পারি তাহলে আন নান ফুরা হইলে আর হনত্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে ইসমাইলের গলার মধ্যে ছুরি চলার এই দৃশ্য অনর্থন কেন লাগিব? নিজ একজন পিতাই আল্লাহর সন্তুষ্টির লাই নিজের সন্তানের জবাই করি বললা প্রস্তুত জন গই। আরো আশ্চর্য হইয়ে দে সন্তানিব জবাই ওই বললাই প্রস্তুত গিয়ে কোনো প্রকারের আপত্তি অভিযোগ না করেন। এমনকি সন্তানে আরো বাফরে কি ঘর দে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে কি স্বপ্নর কথা সন্তানরে জানাইল, সন্তানরে যাইরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের সন্তান আই স্বপ্ন দিলাম আন্নি আযবাহুকা, আই তোমার জবাই গরির ফাংজুর মাজা তারা, তোর মতামত কি? আচ্ছা একতান যদি বর্তমান হন সন্তানের বাবা যাইয়ের হয় ফুয়া কি হইব? কি তুই আরে জবাই করার তো দেখিস যে এই যে আর দিন হাল বাকিতে গিয়ে হই উল্টো হইব তো আল্লাহর স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা আয় তোরা জহরাই দিকে হ্যাঁ হইল ফুয়াই বাপ জহরাই দিবি। আর
ইব্রাহিম আলাইহিস সালাম জাত সন্তানের যাইরা হদ দিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আয় স্বপ্ন দিলাম তোমার জবাই গরির, ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? সন্তানে কি জবাব দের? দিয়া আবাতিফা আলমাত, তো ওমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখিয়ন সেইভাবে অনর স্বপ্ন অন বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। অন আর ধৈর্যশীল হলাতুন ভাইবেন। 13 বছর যোগ্য ফুয়ারে বাপে জরাই দিব হইয়ার ফুয়াইবে বাপর এই জবাই গরিব হইয়ে তো হতাই আনর কি সুন্দর উত্তর দে। অন যেভাবে দেখছেন স্বপ্ন এভাবে বাস্তবায়ন করন। আয়রে দৈন্য লত্তু না ভাইবেন, অভিযোগকারী লত্তু না ভাইবেন, বরং আল্লাহর রাস্তার মধ্যে যারা ধৈর্য ধারণ করি গে তারার ভিতর তো না আরো ভাইবেন। সুবহানাল্লাহ। তো কোরবানির উদ্দেশ্য কি? এনক গরু জরাই রক্ত মেডি গুস্ত ফিরিজত সাম্মদরজাত আল্লাহ করি গিয়ে হতো আল্লাহ কি ভাইব? কুরবানি করি দে আল্লাহ এই মানুষ কুরবানি আল্লাহ ঘরের তো নে, তো আল্লাহ কুরবানি ঘরত দে আল্লাহ কি ভাই? ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ হদ অবন্দা তোমরা যে কোরবানি গরর, কোরবানির জন্তুর গোস্ত, কোরবানির জন্তুর রক্ত ইন এক কেন আমি আল্লাহর হাসে নোয়াইব আর হাসি নফসিব। আই শুধুমাত্র তোমার তুম চাইম দখন জিনিস কি হারণে কোরবানি করতে লাগন, তোমার দিলের ভিতর আমি আল্লাহর হুকুম মাননের কি জজবা কি আগ্রহ আছে সেই জিনিস যাচাই করি গিয়া। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এতাল্লাই এই আল্লাহ আর তুম সাত দে শুধু একখান জিনিস, আয় আল্লাহর হুকুম মান কি আল্লাহ পালন করির, আল্লাহর হুকুম মান যাই মানির, কিভাবে মানির, কি নিয়তে মানির, এই জিনিসটা আল্লাহ সার। আর নইলে 11 মাস ওয়ান কুরবানির দিন ছাড়া 3 দিন ছাড়া আর পুরা বছরের যেকোনো দিন এনজ্ঞ জন্তু জবাই করে গুস্ত আনি খাইয়ে ই এক জিনিস। আবার এই 3 দিনের ভিতরে জন্তু জবাই করে কোরবানি করে নিবে আরেক জিনিস। ইবইদে জরুরত, ইবইদে ইবাদত, ইবইদে আর তো প্রয়োজন ইয়া গুস্ত কিনে আনি খাই পুরাই গিয়ে দূরত। আর ইবইদে প্রয়োজন ইব জরুরত দে ন, ইবইদে আগতে ইবাদত, ইবা ইবাদত এটা এবাদত একমাত্র গড়া যাবি হারে রাজি করি পেলাই, আল্লাহরে রাজি করি পেলাই। বন্দায় যে তা আল্লাহরে রাজি করি পেলাই কোরবানি করিব, ছোট জন্তু দিয়ে রে গইল অদ জন্তুই বা জবাই গরনের সাথে সাথে রক্ত মেডিত ফরিবার আগে আগে ওই বন্দাইবার কোরবানি আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জন্তু জবাই করি দে রক্তহীন মেডিত মধ্যে না ফসে, যদি জবাই করেন না জিবে কোরবানি করের খালেস ভাবে যদি আল্লাহরে রাজি করি বললে করি দেয়, অত জন্তুর রক্ত মেডিত পৌঁছিবার আগে আগে আল্লাহর হাসে পৌঁছিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাসে রক্ত পৌঁছিব তো নয়, গরিগন্ত কোরবানি আল্লাহর হাসে কবুল হয়ে যাব। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি করত, সাহাবাই কেরামলরও নির্দেশ দিত, উৎসাহিত করত, তারার আগ্রহ সৃষ্টি করত আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি কর। এই কোরবানির তুন শিক্ষা হয়ে যেত শুধু একখান এ দে নিজরে আল্লাহর হুকুম মানি বললে প্রস্তুত কর, নিজরে আল্লাহর হুকুম মানি বললে
প্রস্তুত করো। আই রাষ্ট্র তাহির রাষ্ট্রর আইন মানি বললে যেভাবে প্রস্তুত আছি, দলত আছি দেই দলর কমান মানি বললে আই যেভাবে প্রস্তুত আছি, আর আল্লাহ বানাইয়ে সেই আল্লাহর হুকুম মানি বললাই ইয়াত তুন আরো কোটি গুণ বেশি প্রস্তুত তা করিব। বন্দাই যে তা আল্লাহর হুকুম মানিব, এবার এই বন্দাইবার হুকুম সারা পৃথিবী মানিব। আজ সারা দুনিয়ার মধ্যে অভিযোগ একখান, কিয়ারে কিয়াই না মানে না, কিয়ারে কে মানান না, মানানি এই যোগ্যতা মানানির যে একখান গুণ ইয়ান বর্তমান সমাজতন পরিবারতন সমস্ত ডিপার্টমেন্টতন মানানির যোগ্যতা মানানির গুণ না উড়ি কিয়ারে কে আর না মানে। কারণ কি হদা আর আছে আল্লাহরে নমানির সারা পৃথিবীর মধ্যে এই নমানানির গজবিয়ান আল্লাহ সৃষ্টি করে দিবি কেন আল্লাহ প্রদত্ত আজাব। আয় যে আল্লাহরে নমানির আর সন্তান আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর স্ত্রী আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর কর্মী আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর ছাত্র আর নমানিব, আয় যে আল্লাহরে নমানির আর কর্মচারী আর নমানিব। তো কুরবানির শিক্ষা হইয়ে দে আল্লাহর হুকুম মানি বললাই নিজরে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো, স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত করো। এটা আল্লাহ কোরবানি বা নিচক একখানে নে গরু জরাই রে গুস্ত জুস্ত বিলীন করি গুস্ত জুস্ত বন্টন করি রে নিজে হন আর কি রে দন এ দূরত সীমাবদ্ধ নয়। কোরবানির মেইন টার্গেট হয়ে দে বন্দা আর হুকুম মানি বললাই নিজরে প্রস্তুত করো। আমি আল্লাহর হুকুম মানি বললাই নিজে প্রস্তুত তা হ। ইয়েন যদি আর কোরবানির তুন শিক্ষে ইয়েন যদি অর্জন করিত না পারি তাহলে এই কোরবানির তুন যথাযথ উপকৃত না আর পক্ষে সম্ভব নয়। এতাল্লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন একমাত্র আল্লাহরে রাজি করিবেল্লা করিবেন। বন্দারে দেখাই বললে যদি লাখ টিয়া দি কোরবানি করলেও ইনোর দুয়ো পয়সা সব আল্লাহর হাসানো না পাইবেন। আর যদি আল্লাহরে রাজি করি বললে ছাগল দি করি গরুও ন কিন্তু নিয়ত পরিষ্কার আছে তাহলে বুঝিবেন যে এই অনর ৬,০০০ টিকে ৮,০০০ টিকে ১০,০০০ টিকে ছাগলের কোরবানি আল্লাহর হাসে ওই মানুষের দেখাই বললে গরিকে দিলে লাখ টিয়ার কোরবানির তোমার অনেক দাম। সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ইবাদ অনেক আমল আছে, কিছু আমল আছে যে বাধ্যতামূলক হামাহাই মাস্ট বি অবশ্যই কম্পালসারি বাধ্যতামূলক হামাহাই গড়াগুড়ি এলে কিছু আমল আছে। এত একখান আমল হইয়ে দে সামনে আগামীর ৯ তারিখ হইতে অর্থাৎ চলতি মাস জিলহজ মাসের ৯ তারিখ হইতে ১৩ তারিখের আসর সহ সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নমাজের পরে হক্ত ২৩ ১ ২ ৩ ২৩ ওয়াক্ত ফরজ নমাজের পরে একবার তকবীরে তশরিক পাঠ করার নাম ওয়াজিব বাধ্যতামূলক হামাহাই ফরা ভরিব। মোরত ফুলেও ফরা ভরিব, মেয়ে ফুলেও ফরা ভরিব। বেশ কমিতে শুধু মোরত ফুলে বড় আওয়াজে ভরিব। আবার বহুত জায়গায় দেখা যায় যে মসজিদের মধ্যে সালাম ফিরে মত্তর ইমাম সাহেব তো মানন না তাইলে ভিসর দিতু লোকমা দে উজুর তকবীর হ এন নহইবে অন্য তকবীর বড় করে খোয়াদ ধরিবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অনজাত একজনে বড় করে ভরিবেন দেবেন তো ব্যাগগুলো ভরিবে ইমাম সাহেব ফরাদ ধরিবে। এতাল্লাই এই ২৩ ওয়াক্ত ৯ তারিখ ১০ তারিখ ১১ তারিখ ১২ তারিখ ৪ দিনে ২০ ওয়াক্ত নামাজ ৪ ২০ ওয়াক্ত ও ১৩ তারিখের আসর সহ ফজর জোহর আসর ইন্দি ৩ ওয়াক্ত সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নমাজের পরে এই তকবীর গো ফরিবেন। মা বোনের ঘরত যাইরে হইবেন ক্যালেন্ডারের মধ্যে টুকাই রাইতে হইবেন। অনেক সময় মনন্যতাহীন আতিককে বছর একবার এবাদত তো অনেক সময় মনন্যতাহীন করে এই এবাদতান কম্পালসারি করা ফরিবে। আরেক কেন যদি যারা তুন সামর্থ্য আছে কোরবানি করন, বহুত মানুষ আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে। কোরবানি ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে আছে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হনজ্ঞ ব্যক্তিত্বর সামর্থ্য আছে। সামর্থ্য বলতে কি, যাতুন নিজের প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র ছাড়া এক্সট্রা শুধু 3 দিন 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি 1,78,500 টাকা বুঝুন, 1,78,500 টাকা, অর্থাৎ এই পরিমাণ টিয়া অথবা এই পরিমাণ টিয়ার সম্পদ এবারে 52 তোলা রূপার সম পরিমাণ হয় দেরি। এই পরিমাণ যদি হনিকেতন সম্পদ জাকাত ফরজ বললে সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া পরে, কিন্তু কুরবানি ওয়াজিবে বললে সম্পদ 1 বছর টানা পরে এই 3 দিনের ভিতর তাই লয়ে যাবে। আবার যারার উপর কুরবানি ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দিতেরা যদি কুরবানি ন ঘরে দয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ইতেরা যেন আর ঈদগাহর মধ্যে নয়। রাসূল খেন ধমকি দিয়েছ ইয়া বহু জায়গার মধ্যে এন হদে কুরবানি নগরী রে ঠিউন হদে ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে বহুত ভালো হবে। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে সহযোগিতা করন ইমানি দায়িত্ব, মানবিক দৃষ্টিকোণত নিয়েন ব্যাগুণল্লাহ প্রয়োজন। সারা বিশ্বর যত জায়গাত মুসলমান আছে সমস্ত মুসলমানতুন মজলুম মুসলমান হলরে সাহায্য করন। ইয়েন আলাদা কেন ইবাদত, ইয়েন গল্লে আলাদা অনসওয়াব পাইবেন। নামাজ যেন আলাদা ইবাদত, জাকাত যেন আলাদা ইবাদত, রোজা যেন আলাদা ইবাদত, হজ যেন আলাদা ইবাদত। মজলুমের সহযোগিতা করন, অভাবী হলরে সহযোগিতা করন, ইয়েনও একখান আলাদা ইবাদত। এবার অনখন চাই হনিকে যদি নামাজ পড়িয়ে রোজার ফরজ আদায় যাব না, হনিকে রোজা থেকে নামাজের ফরজ আদায়ব না, হনিকে রোজা থেকে জাকাতের ফরজ আদায়ব না, হনিকে জাকাত দিয়ে হজর ফরজ আদায়ব না। জাকাত যেন আলাদাভাবে দিয়া পড়ে, হজ যেন গড়া পড়ে, নামাজ যেন আলাদাভাবে ফরা পড়ে, ঠিক তেমনিভাবে কোরবানি ইয়েনও আলাদা কেন ইবাদত, ইয়েন গড়াই ফুরিব। ফিলিস্তিনত সহযোগিতা করলে আলাদা ইয়ার সব পাবেন দে কোরবানি মাথার উপর তাই যাবি, ওয়াজিবিয়ান মাথার উপর তাই যাবি। তাহলে মানুষ হল বিভ্রান্ত গড়ের বিভিন্ন জায়গার তুন এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ওনারা ইন মাথাত নলইবেন, ইন খানার বাইরে রাখিবেন। যারা আল্লাহ সামর্থ্যবান বানাইয়ে তৌফিক দিয়ে কোরবানি গড়ানোর ইতারা কোরবানি গড়ান না, ইতার আল্লাহ ওয়াজিব। এবং আর কিছু হাম আছে যে বাধ্যতামূলক নয়, তবে গল্লে বেশা বেশি সওয়াব আছে। যেন নাকি আর দেশের মধ্যে রোজার প্রচলন আছে। কি রোজা? হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসের রোজা থেকে সাথে শাওয়াল মাসত সওয়ার রোজা থেকে, শাওয়াল মাসত হওয়ার রোজা সওয়ার রোজা থেকে, অত পুরা 1 বছর রোজা তাইলে যে সওয়াব শাওয়াল মাসের সওয়ার রোজায় মিলিয়ে সেদিক গিন সওয়াব আল্লাহ দান করি। হতে এই যে শাওয়াল মাসের মধ্যে সওয়ার রোজা তাইলে 1 বছরের রোজা সওয়াব আল্লাহ দান করেন। এ হওয়া মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব দে। রোজা হওয়া সওয়া, এই সওয়া রোজায় মিলি আল্লাহ সওয়াব দান করে দে পুরা 1 বছরের রোজার না। কিন্তু জিলহজ মাসের মধ্যে আছে যে ন রোজা, ইবে যদি কি রোজা আগর গো সর রোজা, ইবে ন রোজা। আগর সর রোজায় মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব। জিলহজ মাসের ন রোজা জুন আসুন প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সওয়াব। শুধু আবার রোজা সওয়াব দেন না, এই জিলহজ মাসের প্রথম 10 রাত জিন আছে, ঈদের রাত সহ প্রথম 10 রাত জিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হতে এই প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। শুধু তা নয়, এই জিলহজ মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতলরে বেশা বেশি আমল করিবল্লাই, নফল ইবাদত করিবল্লাই উম্মতলরে বেশা বেশি উদ্বুদ্ধ করি। এটা কেন? এই রোজা যারা পারন রোজা তাইবেন। আর বিশেষ করে একবারে নফাইল লাগাতার নৌমা নফাইল
9 তারিখের রোজাইবে আরফাতের রোজাইবে তাইবেন আরাফার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার অদখন আর উম্মতর নরনারী জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজাইবে যদি তাহে দয় আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে সহন চাই রোজা তাইর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে 1 বছর আগর গিন 1 বছর পরর গিন তো হদ্দুজোর আর আগে জিন গুনাহ করগি ইনে না মাফ করার বুঝিলাম ফরত হয়েছে গুনাহ ন করিও মাফ কেন করিব আজ যদি এই বছর আরফাতের রোজাতে কি দেয় তাহলে এদিন হইতে ইয়ার আগে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন ইয়ান তো বুঝো তাই গর্গি দি মাফ করে দেন তো সামনে 1 বছরের গুনাহ মাফ করিব তাই তো সামনে যে গুনাহ ন করিও মাফ কেন করিব মুহাদ্দিসিনে কেরাম ওলিয়ানোর বিভিন্ন উত্তর দিয়ে 1 নম্বর উত্তর হইয়ে দে হয়তো সামনের 1 বছর আল্লাহ বন্দাইবারে গুনাহমুক্ত তাহিবার তৌফিক দান করিব অথবা ইবের তো যদি হন সময় হন বুলক্রমে যদি হন গুনাহ হয়ে যায় গই আল্লাহ ইবারে তওবা ছাড়া ইবার গুনাহ মাফ করে দিব গুনাহর সাথে সাথে আল্লাহ মাফ করে দিব তাহলে এই এক রোজাইবে যদি দূর ফায়দা হয় আবার ওই 8 রোজা জুন আছে উন মধ্যে প্রত্যেক রোজাই 1 বছর রোজা সব আল্লাহ দান করে তাহলে এই আমল্লা নিয়ে দে মুস্তাহাব সুন্নত ইয়ান গরিব চললে ফায়দা লাভ আছে বাধ্যতামূলক নয় কিন্তু তকবীরে তশরিক ইবে ঈদে বাধ্যতামূলক কুরবানি করন বাধ্যতামূলক আবার ঈদের নামাজ পড়ন ইয়ানো বাধ্যতামূলক ওয়াজিব আর কি জিন অন্যান্য আমল আছে রাত জাগিয়ে ইবাদত করন মানুষ হলরে দান সৎকার করন কুরবানির জন্তু ইবারে লালন পালন করন ইয়ানো একখানে ইবাদত এটা লাই ফুকাহায়ে কেরাম হলে লিখে দে হয়তো কুরবানির জন্তু আগেবারে কিনিয়ে 2-3 দিন বাড়িয়ে করে রাহনের যদি পরিবেশ থাকলে একটা রাহিয়ে ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম এ নগল্য কোরবানি নবে হইতে নয় উত্তম হইতে বালা হইতে কিয়া হদে ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর লালন পালন করি মুহাব্বত যাতে গভীর গিয়ে থইর আল্লাহ কোরবানি করতে হইয়ে দে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তু জিয়া মুহাব্বত গ তো মুহাব্বত ফায়দা হওয়া করিব তো ইয়ে বাজারে যাই রাঙ্গুরি চোখ মারি দিয়ে ওমো কই দে তুমি দিবি না ইতাং করে ইশারা করে মানে আর 500 বাড়া দিস ইশারা করে ইতের দূর দাগি করে কুরবান তুমি বেইনে আনি জহরাই দিয়ে কুরবান ওই আর গইয়েন ভিন্ন হতা মগর আই যদি বেরে 2-3 দিন আগে যদি করি ঘরত আনি আর তো ঘরত জাগো আছে ইবারে রাহিলাম খানা পিনা কিনিলাম বাজারত গেলাম যাইরি বেলা কুড়া বসি কিনিলাম হ্যাঁ এখানে আগ্রহ হইত কিনিয়ে বেরে নিজের হাতে ইন খাবাইলাম একটা নিচে আসি লইলাম হ্যাঁ ইন তিন গতি গতি বেলা একখান মহব্বত পাই দেয় গরুলে মহব্বত হয় নয় বাজারত চাইও না বহুত মানুষ গরু বেচতে ইয়ে চকুর ফানি ফেলে হাঁদে খে মহব্বত না খাওয়ানি না অনেক গরুও তো হাঁদে মালিকেল্লা হাঁদে অনেক মালিকে ফেললে তো গরু বেল্লা হাঁদে তুমি মহব্বত হয়ে দেয় নয় নে তুই এতদিন বছর 2 বছর ফাইলে 6 মাস 7 মাস ফাইলে দিবে মহব্বত হইয়ে অন্তত 2-3 দিন ফালি না পারিবেন না এতাল্লাই কুরবানির জন্তুই বে নিজে একটা 2-3 দিন রাইয়ের ফালি তুলিয়ে কোরবানি করেন না উত্তম পরিবেশ তাহলে সুযোগ তাহলে আর যদি সুযোগ না তাহে দয় তাহলে বাসা লইয়ে 3 তলা তাহলে গরু ব্যাং করে তুলিবে এতে বেচা কিনা ওই জনের পরে ওই জিবাই গরু বাইছে এবার হাঁসের রাত তারিবেন কিন্তু যেদিন হইতে বেচা কিনা কমপ্লিটও কি হই এবার মালিক যেহেতু অনগিয়ন গই ইয়ার পরে তো কোরবান পর্যন্ত জিন হানা ফিনা হাবাইয়ে ইনর খরচ মালিক করে দিবি
মালিকরে ইনের খরচ দিবে কিয়া ইয়ান টার্গেট হয়ে দেখি আর তো কোরবানি করা ফরত নিজের প্রিয় জিনিস তো প্রিয় ইয়ান আগে বানানো করিব না এত লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন জন্তু কিনিবেন কোরবানির জন্তু শরীয়তে জুন নির্ধারণ করে দিউন জুন নির্ধারণ করে দিউন যেমন ছাগল বেড়া দুম্বা গরু মোষ বোষ উট এর বাদ দিয়ে আরো বহুত হালাল জন্তু আছে কিন্তু উন মানুষ হলে লালন পালন না করে মানুষ হলে লালন পালন না করে উন দিয়ে কোরবানি হইতো না আবার উন যে কোরবানি হইব দে ইও বিভিন্ন শরীয়তের পক্ষ তুনে শর্ত সাপেক্ষ হইব যেন অজ্ঞ ছাগল দিয়ে কোরবানি করতে চাইলে ছাগল এবার বয়স পরিপূর্ণ 1 বছর হওয়া এক বছরের তুন একদিন সময় হইতো না ছাগলের বেলা বেড়া দুম্বা উনো 1 বছর হওয়া পরে কিন্তু যদি 6 মাস পরিপূর্ণ ইয়ে মোটা তাজা 1 বছরের মতো লাগিলে বেড়া দুম্বা 6 মাস ফুরাইলেও 27টা মাসত ফললে মোটা সুটা 1 বছর কেন না লাগিলে বেড়া দুম্বা দিয়ে রয়ে যাবি কিন্তু ছাগলের বেলার মধ্যে পরিপূর্ণ 1 বছর লাগে এবার আইন গরু মোষ বৈশ পরিপূর্ণ 2 বছর আর দেশের মধ্যে দাঁতর মশলা আছে হতিবা দেখতে না সব আসলের মধ্যে বজ্ঞ অভিজ্ঞতা একটা নিয়ম চলিয়ে গিয়ে দে 1 বছর হইলে 1 দাঁত 2 বছর হইলে 2 দাঁত এটা লাভ বহুত কি দাঁতুন চাই শরীয়তের মধ্যে দাঁতর কথা না হয় শরীয়ত হয়ে দে বছর অজ্ঞ গরু 2 বছর হয়ে নিয়ে চা ফেরে 2 বছর নইরে যদি দেখতে দেয় ইয়াম বলে অসম্ভব কে কে হয়তো আতিক্য সম্ভাবনা আছে এলে এন হদিন মেডিসিন ইনজেকশন গরুর মারার দে ফার্মর গরু জোন আছে ইন সমস্যা গরু বের 10 বছর গিয়ে গরুর নান মোটা বানাই দিল এটার লাই আবার এলে ইনজেকশনের মাধ্যমে দাঁতও ফেলাই নেভারেন না অথবা মোটা করি দাঁতও লাগাই দিয়ে নেভারেন না বোট দিলে হেতে মাল আছে এটার লাই ইনের মধ্যে যেহেতু গন্ডগুলোর সম্ভাবনা আছে তাহলে জিয়ান শরীয়তের পক্ষ তো নির্ধারিত করে দিয়ে গরু মসবো 6 বছর বা করিব 2 বছর ফুরাইয়ের ন দাঁতিলেও কোরবানি হয়ে যাবে আবার দাঁতনের পরেও যদি 2 বছর ন ফুরাই দেয় কোরবানি হইতো না উঠইলে 5 বছর তাহলে এই উন দিয়ে আর কোরবানি করি কোরবানির জন্তু জবাই করি বসতি আর দেশের মধ্যে সদিন কুপ্রথা সমাজের মধ্যে এখনো চালু আছে 1 নম্বর কুপ্রথা হইয়ে দে জন্তুও জরাই বললে ফেলাই ব্যাগগুনে ট্যাং ট্যাং চিবি ধরি গরুর ট্যাং টুং চিবি ধরি কে চোট্টালিতি ধরি কে খুন ধরি কে শিং ধরি তারপরে পানি টানিয়ে দিয়ে এলে নাই এটা লিস্টি কেম ভরেন আবার লিস্টি যেতে ভরগিয়ে ইয়ে দায় রা চক্কা দিয়ে রে হ্যাঁ করে ইন্দিবে চিবি ধরি ইয়া যেদিক দিন দোয়া দিয়া ফরা ভরে আমি মানানো করি দোয়া আছে কোরআন হাদিসের মধ্যে ভরপুর আছে দোয়া ফর অসুবিধা নেই হতে গরুই বেড়ে যেতে ফেলাই বেলাই ঠ্যাঙত রসি টসি বাঁধে এতে ভরি ফেলাইবে গরুই বে যেতে ভরি গিয়ে জমিনত যেতে ভরি গিয়ে ব্যাগগুলো যেতে চিবি ধরি গিয়ে এটা আর কোনো দোয়া নেই শুধু দোয়া আছে বই দে বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে যাবাই করে দিবে জন্তুরে চিবি ধরি গিয়ে কষ্ট দেয় ইবিন্দি মলই যাবে দোয়া ভরের কেলে দোয়া ভরের দে হদে গরু হতে জরান বহুত কঠিন যেখানে কে নফারে সুদিন ফরা ফরে চাওয়া চক্কাড়ি ইয়ান বুঝাই বললে না ইয়ান বুঝাই বললে না বোধকে আবেগত্ব তাই ফরে না ফরিবেন হতে ফরিবেন দে জন্তু জরাইবার আগে ফরি ফেলাইবেন জন্তু যাতে ফেলাইবার আগে যা ফরা ফরে ফরি ফেলাইবেন জন্তু যাতে জমিনত ফেলাই দিয়ে এন হন হাজ নকরিবেন জিয়ানোর দ্বারা জন্তুর কষ্ট হয় জানি কি ইয়ত ফেলাইয়ন ও রক্ত জিন আসিন নালাত ফরিবার লাই এবার কেন মানুষ হলে টানি টানিয়ে রে এবার ওই নালার ইয়ত লয়ে যায় পরিষ্কার মফুর গুণাগার হবে না জিয়ত ফরিগে ইয়ত মধ্যে শুধু অনেক কেবলামুখী ইয়ে রে জন্তুই বা জবাই করে দিবে ইয়ার পরে রক্তহীন প্রয়োজন জোর করি পারো অথবা ফোঁয়ারা কোদাল দিয়ে আসিয়ে পারো জিয়ত ফেলা ভরে ইয়ত ফেলাই পারো অনর সুবিধার লাই এক জায়গাত ফেলাই তো জন্তুই পারে শেষাইয়ের আরেক জায়গাত মনে বুতা চুরি দিন জরাবে জাবের ফোঁয়ারে জিবে সরি কইবে বহুত জায়গা আসলে ইমাম সাহেব লেডা আর নাম দুর্বল গরু জরাই না পারে আর গরু তো মোটা তো চুরি জিয়ান দি জরার ইয়ান দি ইমাম সাহেব দরকি ইমাম সাহেব আতর হতে আরো জনে দরকি হ্যাঁ আর জন জিবাই আত দরকি ইতার গালত মধ্যে উনসন সিগারেট গালত মধ্যে সিগারেট
ইমাম একবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়ে ডহর করি, কিন্তু ইমামর আদর গিয়ে দুয়া শরীর মধ্যে ইবে না হয় জন্তু হালাল হইতে না। সিং দর গিয়ে খুন দর গিয়ে ট্যাং দর গিয়ে লেজ দর গিয়ে ইতেরা বিসমিল্লাহ ফরন জরুরি ন, কিন্তু জিবে জবাই করি বললে চুরি দর গিয়ে বা চুরি দর গিয়ে দিবে জিবে ফুয়ারে সহযোগিতা করেন দুজনের তুমি বিসমিল্লাহ ফরন নান ফরজ ওয়াজিব, একজনে ফরকে আরেকজনে ন বললে জন্তুই বা হালাল হইতে না। আল্লাহ ইমামর ফুয়ারে সহযোগিতা করি বললে যাইবে আগে দিক আলো শিখে ঠিক তাহলে ফেলাই দিবে না, ইবা যদি বিসমিল্লাহ হইতে শিখে গালো থাকতে না বিশ হইতে মতো পড়ে যাবেনি হইতে, হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ হইতে মতো পড়ে যাবেনি হইতে ন ফরাকা বুঝার দিতে ন ফরে এতাল্লাই যারা জবাই করিব যদি সহযোগিতা করিব জিবে এবার তো বিসমিল্লাহ ফরা হবে। বহু জায়গাত মধ্যে সময় বেশ জাগতে জন্তু পরিপূর্ণভাবে যান বাইরে আনার আগে কি করার ধরে চুলার ধরে জন্তু চুলি ফিলাই চামড়া চিলে ফিলাই ইয়ানো রক মারি ইনই তো মকুরু তাহারিমি হারামর পর্যায়ে পৌঁছিবই এতাল্লাই আর এই সমস্ত হাজি নতুন নিজেরও বিরত রাখিও। আরো ফুরুই অনেক মশাইল আছে কোরবানির গুস্ত জিন আছে নিজে জীবে কোরবানি ওয়াজিব কোরবানি করিও এইবার বাকর কোরবানি যেহনও কি আর দিতে পারিবেন, গরিবেরও যেন দিতে পারিবেন, ধনীরও দিতে পারিবেন, ডর মানুষেরও দিতে পারিবেন, কুটিপতিরও দিতে পারিবেন, বন্ধু বান্ধবেরও দিতে পারিবেন, কিন্তু সদিন কোরবানি আছে দে জিনের গুস্ত হামাহাই গরিবরেই সৎকা করে দিয়ে পারে যেন নাকি গত বছরের কোরবানি বাকি আছে নি এবছর করতে লাগবেন, অথবা অনার আব্বা মারা যাবে সত্যি ওসিয়ত করে গিয়ে দে আয় মরে গেলে ওপর আর সব করতে আব্বা কোরবানি করিস এই ওসিয়তর কোরবানি অথবা অন মানুষ গর গেলেন দে আর অমুক খাম্মান হয়ে গেল কোরবানি আব্বা কোরবানি করি গিয়ে এই মানুষের কোরবানি ইন কোরবানির গুস্ত ইন আলাদা গরি অন হাইতে নয় ইন সমাজত যারা গরিব গরব আছে তারা বাক গরি দন্ডান ওয়াজিব, কিন্তু অন এনে অনর বাফার লাভবাক কোরবানি করি গিয়ে অনর হয়ে নেওয়া যায় ওসিয়ত গড়ি নেওয়া যায় অনত তো মনে হয় অনর বাফার লাভবাক গড়তে লাগবেন ইবেও অন হাইতে দিবেন ঘরতো হাইতে দিব বেগুনার খাওয়াইতে দিবেন, কিন্তু ওসিয়ত করে গেলে হয়ে গেলে বহুত আল্লাহ আব্বাক কোরবানি করিস তখন যদি ওসিয়ত ইয়ে আদায় করতে চাইলে একটা আব্বাকর গুস্ত ইন আলাদা করি লই গরিব মিসকিন যারা আছে তারা সৎকার করে দেবেন এভাবে করিয়ে আরো বিভিন্ন মশাইল আসলামাইকার আমলত তুমি জানি লইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই কোরবানি ইবারে একখান লৌকিকতা এন একখান গুস্ত তুস্ত হন অরাইলে যে একখান পরিবেশ হয়ে যার গই ই নতুন ফিরিয়া ইরে নামাজ যেন একখান মুস্তকিল ফরজ এবাদত বিতির নামাজ যেন ওয়াজিব এবাদত কোরবানি যেন একখান এবাদত এই এবাদতর মন মানসিকতা লই খালেস আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টিল্লা কোরবানি গরিবের তৌফিক দান করুক আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।